বন্ধুগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে মসজিদুল আকসায় অবস্থান করেছিলেন। সেই মসজিদুল আকসার মূল হাকিকত নিয়ে ভিডিওটি করা হয়েছে। বন্ধুগণ, মুমিনদের জন্য মসজিদুল আকসা কোথায় অবস্থিত জেনে নেই। বন্ধুগণ, মুমিনদের জন্য মসজিদুল আকসা ফিলিস্তিনে অবস্থিত নয়। মসজিদুল আকসা অর্থ আল্লাহর হুকুম, পবিত্রতার হিসাব। আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনুন। মসজিদুল আকসা অর্থ আল্লাহর হুকুম, পবিত্রতার হিসাব। মসজিদুল আকসা ফিলিস্তিনে অবস্থিত নয়। মসজিদুল আকসা মুমিনের মস্তিষ্কে অবস্থিত। গভীর মনোযোগ দিন। মসজিদুল আকসা মুমিনের মস্তিষ্কে অবস্থিত। তাই ইট সিমেন্ট দিয়ে বা পাথরে গড়া মসজিদুল আকসা তুলার মতো ধুলায় উড়িয়ে দিলেও মুমিনদের ঘাবড়ানোর কিছু নেই। আর মুমিনদের জন্য সূরা বনী ইসরাইলে 1 নম্বর আয়াতে যেই মসজিদুল আকসার কথা বলা হয়েছে, সেই মসজিদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজেই ভ্রমণ করিয়েছিলেন। সেই মসজিদের দরজাগুলি বিষয়ে জেনে নিই। তার আগে বলতে চাই, একজন মুমিন ব্যক্তি যতক্ষণ না মসজিদুল আকসা এবং মসজিদুল হেরামে পৌঁছিতে পারবেন, ততক্ষণ দফায় দফায় সাধনা করে পৌঁছিতে হবে। তাহলে প্রতিটি মসজিদের 7টি করে দরজা রয়েছে, যেইগুলি আল্লাহর আদেশক্রমে বন্ধ রয়েছে। আপনি যখনই কামেল মুজাম্মেল পীরের সঙ্গ নিয়ে মসজিদের দরজায় পৌঁছে যাবেন, ধাবাস ধাবাস করে সেই দরজাগুলি এমনিতেই খুলে যাবে সাধক ব্যক্তিদের জন্য। কারণ আল্লাহ চায় প্রতিটি মুমিন কামেল মুজাম্মেল যেন আল্লাহর সমস্ত রঙের রহস্য উপভোগ করতে পারেন। তাই বন্ধুগণ, সেই মসজিদুল আকসার 7টি দরজা বিষয়ে জেনে নেই। 2 কান ধারা শ্রবণ শক্তি, 2 চোখ ধারা দৃষ্টি শক্তি, 2 নাক দমের বাহন শক্তি, মুখ ধারা স্বাদে মুগ্ধ করে। এই হলো মসজিদুল আকসার 7 দরজা। বন্ধুগণ, এই হলো মসজিদুল আকসার হাকিকতের ভেদ তথ্য। আপনি যদি পীরের মুরিদ না হয়ে থাকেন, মনে রাখবেন আপনি কোনোদিনও এই হিসাব বুঝবেন না। তাই বলছি, যাদের পীর গুরু রয়েছে আর আপনি যদি পীরের মুরিদ হয়ে থাকেন, আপনার গুরুর নিকট থেকে মসজিদুল আকসা বিষয়ে বুঝে নেবেন, তাহলে সালাত আদায় করা হবে। আর সেজদা কোথায় কিভাবে করতে হবে, আপন গুরুর নিকট থেকে সবাই বুঝে নেবেন, সেটাই হবে ভালো। কুতুবে রব্বানি, কুতুবে সোবাহানি, কুতুবে এলাহি। এই বলেই ভিডিওটি থেকে বিদায়। ইয়া গাউসুল আজম গাউস পাক। আদাবর।